আমার আপনার নবী এত দামি পয়গম্বর, কেমন দামি রে ভাই, কেমন। যেদিন সবাই বাবা আদম পর্যন্ত রব্বে নাফসি বলবে, সব পয়গম্বররা বলবে রব্বে নাফসি। নূহ নবী বলবে যাও ইব্রাহিমের কাছে চলে যাও। ইব্রাহিম নবী বলবে যাও যাও দাউদ নবীর কাছে যাও। সব নবীরা পাগল হয়ে থাকবে। ওই দিন একজন নবী মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া উম্মতের জন্য বড় পাগল, বড় পাগল। ওই নবী আর কেউ না রে ভাই, কেউ না। ওই নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দামি নবী আল্লাহ আমাদেরকে দান করলেন। ওই নবী আমাদের জন্য কত পরিমাণ কষ্ট করলেন। এই শরীয়তপুরের বাবা, এই শরীয়তপুরের যুবক, মসজিদের আযান শুই না কেমনে বাসার মধ্যে ঘুমাও। তোমার জন্য মদিনার নবী কত কষ্ট করলো জানো? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের জন্য কত বড় পাগল। পয়গম্বর এক পর্যায়ে মক্কাতে যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, শয়তানরা চিন্তা করলো এই মুহাম্মদ বড় জাদুকর, মুহাম্মদকে এই দুনিয়া থেকে বিদায় করা লাগবে। এমন পর্যায়ে হয়ে গেল পয়গম্বরকে হত্যা পর্যন্ত করবে শয়তানরা। আল্লাহ ডেকে বলে পয়গম্বর তোমারে তো তারা হত্যা করবে, তুমি মক্কা ছেড়ে হিজরত করে নাও। পয়গম্বর আবু বকরকে ডাক দেবে, আবু বকর হিজরত করা লাগবে, হিজরত করা লাগবে। এই শরীয়তপুরের মুসলমানরা, আবু বকর তো একজন নবীর উম্মত, আমি শরীয়তপুরের মুসলমান, আমরাও তো নবীজির উম্মত। আমার গালের মধ্যে নবীর সুন্নাহ নাই কেন যুবক? আমার শরীরের মধ্যে নবীর সুন্নাহ নাই কেন রে ভাই? ওই যে পয়গম্বর মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া পড়িয়া উম্মতের জন্য সুপারিশ করবেন। কোন উম্মতের জন্য সুপারিশ করবেন? পয়গম্বর খাঁটি উম্মতের ব্যাপারে সুপারিশ করবেন। ওই যে পয়গম্বর হিজরত করবেন, আবু বকরের দরওয়াজায় গিয়ে পয়গম্বর আওয়াজ দেয়। পয়গম্বর ডেকে বলে আবু বকর হিজরত করা লাগবে, চলো হিজরত করা লাগবে। আবু বকর দরওয়াজা খুলিয়ে দেয়, বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর ডাক দিল, আবু বকর বুঝলাম না ব্যাপার কি, তোমার এই ডাকার সাথে সাথে তুমি দরওয়াজার আওয়াজ দিয়া খুললে কেন? আবু বকর ডেকে বলে ও পয়গম্বর, ও মদিনার নবী, মায়ার নবী, আপনি যেদিন আমারে বলছেন আবু বকর ইসলামের জন্য হিজরত করা লাগবে, পয়গম্বর ওই দিন থেকে আমি আবু বকরের চোখ আমি নিদ্রায় দেই নাই। ওই দিন থেকে আবু বকর আমি বিছানার মধ্যে শুই নাই, আমি দরওয়াজার মধ্যে পিঠটা লাগায়া সারাটি রাত অতিক্রম করছি গো পয়গম্বর। ও কেন আবু বকর, কেন? বলে পয়গম্বর আপনি আমার জন্য এত পরিমাণ কষ্ট করেছেন, আপনি যদি এসে আমারে ডাক দেন, আমি আবু বকর যদি ঘুমায়া যাই, আপনি নবী তো আমার জন্য কষ্ট পাইবেন। ও নবী আমার, শুধু আমি না, আমার সাথে যে সোয়ারিটা আছি ওইটাও ঘুমায় না। এই শরীয়তপুরের বাবারা, এই শরীয়তপুরের যুবক,
যেই নবী আমার আপনার জন্য এত পরিমাণ কষ্ট করছেন, যেই পয়গম্বর ছোট্ট কালে মা হারাইছেন, যেই পয়গম্বর ছোট্ট কালে বাবাও হারাইছেন, এই নবীর উম্মতের দল, উম্মতের জন্য পয়গম্বর এত পরিমাণ পাগল। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান। ঠিক ছিল, প্রথমটা ঠিক ছিল। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال سبحانه تعالى: بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. قال النبي صلى الله عليه وسلم: نعمان مغبون فيهما كثير من الناس: الصحة والفراغ، أو كما قال النبي عليه الصلاة والسلام.
في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দরুদ ইব্রাহিম পড়ি সবাই মহব্বতে নবীর মহব্বত নিয়ে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد उल्फत में बराबर की वफा हो के जफा हो उल्फत में बराबर की वफा हो के जफा हो उल्फत में बराबर की वफा हो के जफा हो हर चीज में लज्जत अगर दिल में मजा हो हर चीज में लज्जत अगर दिल में मजा हो फिकिर फिकिर कर ले तुमी कर ले नाज की বাড়ির পাশে মসজিদ তোমার বাড়ির পাশে মসজিদ তোমার হলে না হাজির ফিকির ফিকির করলে তুমি করলে না জিকির বাড়ির পাশে মাহফিল তোমার হলে না হাজির কথা বলেন ঠিক কিনা বাঁধবে বাঁধবে বলে যে মুসা নবী বাঁধল না যে মুসা নবী হায়াত পেল 120 বছর কথা বলেন ঠিক কিনা তুমি আমি মৃত এখন দুনিয়ায় মায়ায় জিন্দা হলে দেখবে পাশে আপন কেহ নাই কথা বলেন ঠিক কিনা সবাই ভালো আছেন আপনারা আমার এতক্ষণ পর্যন্ত কথাগুলো বুঝতে পারছেন আমার ভাষা আপনারা বোঝেন বুঝতে সমস্যা হচ্ছে না তবে দুঃখের বিষয় হচ্ছে আমরা এরকম মাইকে কথা বলি না প্রতিদিন অক্টোবর মাসের 24 তারিখ থেকে পর্যন্ত মাহফিল চলছে মাইকের সাউন্ড কোয়ালিটি মাইক হলো দোষ না ওর জিনিস আছে টাকা হইলে জিনিস পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা আমাদের তো একটা শরীর মাইক ভালো না হইলে গলা সমস্যা হয় অলরেডি গলার প্রচুর ব্যথা আর আপনাদের রাস্তার যে অবস্থা
যদি কোনো ডায়রিয়ার মানুষ রাস্তা দিয়ে চলে মনে হয় সে মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? পূর্বের 17 বৎসর এলাকার এমপি মন্ত্রী শুধু বিদেশ টাকা পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? আমি রাস্তায় আসছি আর এই চিন্তাটা করছি যে আপনাদেরকে একটা দাওয়াত দেব, দাওয়াতটা গ্রহণ করবেন। আমি কোনো দলের সাথে এখন পর্যন্ত যুক্ত না, তবে আপনাদেরকে একটা দাওয়াত দিব। দাওয়াতটা ঈমানি দাওয়াত, গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ? এই যে এতদিন পর্যন্ত আপনারা রাস্তা পান নাই, আপনাদের ট্যাক্সের টাকা, মাথার ঘামের টাকাগুলো আত্মসাৎ করে বিদেশের বাড়িতে গিয়ে বসে আছে, আপনাদের কষ্ট হচ্ছে না? সামনের সময় এসেছে, আউল ফাওর দিন শেষ, সামনের বাংলাদেশ হবে কোরআনের। কথা বলেন ঠিক কিনা? সব দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি, ধানের বাংলাদেশ দেখেছি, নৌকার বাংলাদেশ দেখেছি। সবকে পিছিয়ে রেখে এবারের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। এতদিন আমরা হ্যান্ডকাপ লাগিয়ে জেলখানার মধ্যে আবদ্ধ ছিলাম, সামনে ইনশাআল্লাহ সংসদে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা বক্তব্য শুরু করব ইনশাআল্লাহ। ওই সময়ের বেশি দিন নাই, 12 তারিখ অপেক্ষা করছে ইনশাআল্লাহ। এবার বাংলাদেশে বিশাল এক পরিবর্তন ঘটবে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই পরিবর্তন ঘটানোর শক্তি দান করেন, বলে আমিন। মন খারাপ করলেন কেউ? আমি আওয়ামী লীগও না, বিএনপিও না, জামাতও না, আমরা হচ্ছে আল্লাহ নবীজির দল করি, আমরা নবীর আদর্শের দল করি, আমরা আল্লাহর দল করি, কোনো মানুষের দল করি না। আমরা চাই সকালবেলা আমাদের সন্তানগুলো মক্তবে গিয়ে কোরআন শিখবে। ওই আড্ডিমাডিম টিমার দিন নাই, আমাদের ছোট্ট ছোট মনিরা ছোট্ট থেকে আদর্শবান হবে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আলহামদুলিল্লাহ, কারিমিয়া মুফিজুর রহমান কওমি মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দু, আমার সামনে দিন প্রিয় মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দানিশীল সম্মানিতা মারা, সর্বপ্রথম রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, বলি আলহামদুলিল্লাহ। সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দরুদ প্রেরণ করছি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা চায় তো তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপরে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে জিন এবং ইনসানকে পাঠিয়েছেন শুধুমাত্র তারই ইবাদত করার জন্য। ইবাদত করব আমরা কার? নাকি অন্য কাহারও? নির্বাচন এসছে, নেতার পিছনে ঘুরাইয়া নামাজ বাদ দেব? ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন আসি, ইবাদত কি? শুধু কি নামাজ পড়া ইবাদত? শুধু কি হজ করা ইবাদত? আসুন, আল্লাহ তাআলা জমিনে যতগুলো ইন্তেজামের ব্যবস্থা করেছেন প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা মানুষের জন্য ইবাদত। কিভাবে? আপনি সবচেয়ে নিম্ন বোঝেন, কথা বোঝেন, সবচেয়ে নিম্ন যদি আমরা একটা জিনিস ধরি, বিষয় ধরি, বাথরুম। অপবিত্র জায়গা কিনা? বোঝেন,
আমরা শুধু বলি নামাজ পড়েন ভাই, হজ করেন ভাই, মিথ্যা বলেন না ভাই, সত্য বলেন, এটি ইবাদত না। আল্লাহ সুবহানাহু তাআলা উম্মতে মুহাম্মাদীকে এত পরিমাণ বরকত আর রহমত দিয়েছেন যে উম্মতে মুহাম্মাদের ঘুমটাও হলো একটা ইবাদত। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আপনি আমি যদি ঘুমের পূর্বের কিছু সুন্নাহ আছে, সুন্নাহ গুলো আদায় করার পরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া যদি দোয়া পড়ে ঘুমাই, তাহলে ঘুমটা হলো আমাদের জন্য ইবাদত। বাথরুম হচ্ছে অপবিত্র জায়গা, তো বাথরুমের মধ্যে কিভাবে ইবাদত হয়? বাম পা দিয়ে প্রবেশ করো আর দোয়া পড়ো, তো ওই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ তোমার আমল নামায় ইবাদতের সওয়াব লিখবেন। সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে চলছেন তো ডান দিক দিয়ে চলো, নবীর সুন্নাহকে আদর্শভাবে ধরো, তো এটা তোমার জন্য ইবাদত। মানুষের সাথে কথা বলছো, নরম ভাষায় কথা বলো, এটা তোমার জন্য ইবাদত। তুমি পোশাক পরিধান করছো, পোশাক পরিধানের দোয়া পড়ো, এটা তোমার জন্য ইবাদত। মসজিদে প্রবেশ করছো, মসজিদে প্রবেশ করার সময় ডান পা দিয়ে বলো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, এটা তোমার জন্য ইবাদত। ভাত খাচ্ছ, ডান দিক থেকে খাও, বিসমিল্লাহ বলে শুরু করো, এটা তোমার জন্য ইবাদত। হর লাইনে হর হালতে মুসলমানের জন্য প্রত্যেকটা কাজই হলো ইবাদত। সুবহানাল্লাহ। বুঝছেন বিষয়টা? আমাদের সব কাজগুলো হচ্ছে ইবাদত, তবে এই ইবাদতের মধ্যে খাস কিছু ইবাদত আছে, সেটি হলো নামাজ, রোজা, হজ, যাকাত। আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা নামাজ দিয়েছেন কেন? নামাজ এজন্যই দিয়েছেন, আল্লাহ সুন্দর করে একটা জান্নাত বানাইছেন, ও জান্নাতের চাবিটাকে রেডি করার জন্য। ওই জান্নাতের চাবিকে রেডি করার জন্য, প্রস্তুত করার জন্য নামাজ দান করেছেন, যাতে করে ইবাদত খাস নামাজ আদায় করে চাবি আদায় করতে পারি, চাবিটাকে বানাইতে পারি, জান্নাতের রাস্তা সহজ হয়। রাসূলের হাদিস, মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তাহুর। এই নবীর উম্মতের দল নবী আমার জানায়া দেয়, নবী আমার জানায়া দেয় মিফতাহুল জান্নাতিস সালাম ওয়া মিফতাহুস সালাতিত তাহুর। পয়গম্বর জানায়া দেয় নামাজ হলো জান্নাতের চাবি। এই নবীর উম্মতের দল, এ শরীয়তপুরের বাবারা, এ শরীয়তপুরের যুবক, এ শরীয়তপুরের মার, আপনাদেরকে বলিয়া যায়, আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীতে যত রকম ইন্তজাম করছেন সব মুসলমানের জন্য ইবাদত। তবে জান্নাত পাওয়ার জন্য আমাদের খাস আমলগুলো করা লাগবে। তুমি সব ভালো কাজ করলা জিন্দেগিতে, কিন্তু নামাজ পড়ো নাই, নামাজে যাও নাই। মাঝে মধ্যে ওই যে আমার পূর্বে মাওলানা সাহেব বয়ান করতেছিলেন, শুধু কোনো মুসল্লি আছে জুমা ছাড়া নামাজ পড়ে না, এমন মুসল্লি আছে ঈদের নামাজ ছাড়া মুসল্লি হয় না, এমন মুসল্লি আছে জানাজার নামাজ ছাড়া সে মসজিদেও যায় না। কথা বলেন ঠিক কিনা? এই শরীয়তপুরের বাবা, এই শরীয়তপুরের যুবক, খাস ইবাদত নামাজ, মনে প্রাণে বিশ্বাস করে নামাজটাকে আদায় করা লাগবে। এই নামাজ কোথায় পেলাম? নামাজ কেমনে আসলো পৃথিবীতে রে ভাই? নামাজ কোথায় পাইলাম? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া তো দামি নবী পাইলাম, ইয়া তো ইজ্জতওয়ালা নবী পাইলাম। অনেক বড় ইতিহাস। পয়গম্বর কে আল্লাহ তাআলা উম্মতের জন্য নামাজ দান করছিলেন 50 ওয়াক্ত।
এই ইতিহাসের দিকে পড়ে যায়, এই নবীর উম্মতের দল, এই শরীয়তপুরের যুবক ও শরীয়তপুরের আব্বারাম, অনেক মুসল্লি আপনারা সামনে, আজকে আমরা কিছু নতুন নতুন কথা শুনব। অনেকের দাড়িগুলো সাদা হয়ে গেছে, না জানি কোন দিন মাইকের মধ্যে আমার নামটাও ঘোষণা হয়ে যায়। পয়গম্বর এত দামি পয়গম্বর, আমার আপনার নবী এত দামি পয়গম্বর, কেমন দামি রে ভাই, কেমন? যেদিন সবাই বাবা আদম পর্যন্ত রব্বে নাফসি বলবি, সব পয়গম্বররা বলবে রব্বে নাফসি। নূহ নবী বলবে যাও ইব্রাহিমের কাছে চলে যাও। ইব্রাহিম নবী বলবে যাও যাও দাউদ নবীর কাছে যাও। সব নবীরা পাগল হয়ে থাকবে। ওই দিন একজন নবী মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া উম্মতের জন্য বড় পাগল, বড় পাগল। ওই নবী আর কেউ না রে ভাই, কেউ না। ওই নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দামি নবী আল্লাহ আমাদেরকে দান করলেন। ওই নবী আমাদের জন্য কত পরিমাণ কষ্ট করলেন। এই শরীয়তপুরের বাবা, এই শরীয়তপুরের যুবক, মসজিদের আযান শুই না কেমনে বাসার মধ্যে ঘুমাও? তোমার জন্য মদিনার নবী কত কষ্ট করলো জানো? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের জন্য কত বড় পাগল। পয়গম্বর এক পর্যায়ে মক্কাতে যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, শয়তানরা চিন্তা করলো এই মুহাম্মদ বড় জাদুকর, মুহাম্মদকে এই দুনিয়া থেকে বিদায় করা লাগবে। এমন পর্যায়ে হয়ে গেল পয়গম্বরকে হত্যা পর্যন্ত করবে শয়তানরা। আল্লাহ ডেকে বলে পয়গম্বর তোমারে তো তারা হত্যা করবে, তুমি মক্কা ছেড়ে হিজরত করে নাও। পয়গম্বর আবু বকরকে ডাক দেবে, আবু বকর হিজরত করা লাগবে, হিজরত করা লাগবে। এই শরীয়তপুরের মুসলমানরা, আবু বকর তো একজন নবীর উম্মত, আমি শরীয়তপুরের মুসলমান, আমরাও তো নবীজির উম্মত। আমার গালের মধ্যে নবীর সুন্নাহ নাই কেন যুবক? আমার শরীরের মধ্যে নবীর সুন্নাহ নাই কেন রে ভাই? ওই যে পয়গম্বর মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া পড়িয়া উম্মতের জন্য সুপারিশ করবেন। কোন উম্মতের জন্য সুপারিশ করবেন? পয়গম্বর খাঁটি উম্মতের ব্যাপারে সুপারিশ করবেন। ওই যে পয়গম্বর হিজরত করবেন, আবু বকরের দরওয়াজায় গিয়ে পয়গম্বর আওয়াজ দেয়। পয়গম্বর ডেকে বলে আবু বকর হিজরত করা লাগবে, চলো হিজরত করা লাগবে। আবু বকর দরওয়াজা খুলে দেয়, বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর ডাক দিল, আবু বকর বুঝলাম না ব্যাপার কি, তোমার এই ডাকার সাথে সাথে তুমি দরওয়াজার আওয়াজ দিয়া খুললে কেন? আবু বকর ডেকে বলে ও পয়গম্বর, ও মদিনার নবী, মায়ার নবী, আপনি যেদিন আমারে বলছেন আবু বকর ইসলামের জন্য হিজরত করা লাগবে, পয়গম্বর ওই দিন থেকে আমি আবু বকরের চোখ আমি নিদ্রায় দেই নাই। ওই দিন থেকে আবু বকর আমি বিছানার মধ্যে শুই নাই, আমি দরওয়াজার মধ্যে পিঠটা লাগায়া সারাটি রাত অতিক্রম করছি গো পয়গম্বর। ও কেন আবু বকর, কেন? বলে পয়গম্বর
আপনি আমার জন্য এত পরিমাণ কষ্ট করেছেন, আপনি যদি এসে আমারে ডাক দেন, আমি আবু বকর যদি ঘুমায়া যাই, আপনি নবী তো আমার জন্য কষ্ট পাইবেন। ও নবী আমার, শুধু আমি না, আমার সাথে যে সোয়ারিটা আছি ওইটাও ঘুমায় না। এই শরীয়তপুরের বাবারা, এই শরীয়তপুরের যুবক, যেই নবী আমার আপনার জন্য এত পরিমাণ কষ্ট করছেন, যেই পয়গম্বর ছোট্টকালে মা হারাইছেন, যেই পয়গম্বর ছোট্টকালে বাবাও হারাইছেন, এই নবীর উম্মতের দল, উম্মতের জন্য পয়গম্বর এত পরিমাণ পাগল। মদিনার নবী ঘরের মধ্যে ডুইকা কান্না করে, হাউমাউ করে কান্না করে। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, বাবা কেন আপনি এত কান্না করেন? আপনার মার কথা মনে পড়ল না? এই বাবা খুব মনোযোগ, খুব মনোযোগ। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা আপনার মার কথা মনে পড়ল নাকি? আপনার বাবার কথা মনে পড়ল নাকি? নাকি আপনার দাদার কথা মনে পড়ল? কেন আপনি এত পরিমাণ কান্না করছেন গো বাবা? নবী ডাক দেবে, মাগো নাম, আমার মনে পড়তেছে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার উম্মতের অবস্থা কি হবে? যেই নবী মৃত্যুর আগ পর্যন্ত উম্মতের জন্য বড় পাগল, আজকে আমরা এত পরিমাণ নিয়ামত পাওয়ার পরও কেন নবীর আদর্শ পর্যন্ত ভুলে গেলাম? এ বাবা একটা কথা বলবো, যুবকরা তোমরা মনে কষ্ট নেবা না, অন্তরটারে নরম বানাও, নরম বানাও। ওই যে পয়গম্বর মক্কা থেকে যখন হিজরত করবে, বার মক্কার জমির দিকে তাকায়া পয়গম্বর বলতে থাকে, মক্কার মানুষরা তোমরা আমারে চিনো নাই, তোমরা আমারে বুঝো নাই, আমি সবচেয়ে বেশি কষ্ট পাইতেছি আপনজনদের কাছ থেকে। শুনে রাখো মক্কাবাসী, শুনে রাখো, এমন একটা সময় আসবে গো, সারা পৃথিবীর মানুষরা লাব্বাইক 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 বলতে বলতে মক্কা দিকে ছুটে চলে যাবে। এই শরীয়তপুরের বাবার আপনাদেরকে বলতে চাই, এখন সারা পৃথিবী থেকে লাব্বাইক লাব্বাইক বলতে মক্কার দিকে যায় কিনা? বলেন যায় কিনা? আপনাদের এলাকার মানুষ হজ করতে যায় নাই? এই নবীর উম্মতের দল, ওই যে পয়গম্বর এমন দোয়া উম্মতের জন্য করলেন গো, এই জন্য আল্লাহ পাক দোয়া কবুল করে হজের ব্যবস্থা করে দিয়েছে। এই নবীর উম্মতের দল, ও ভাই, যেই পয়গম্বরের জন্য দুনিয়াতে এত পরিমাণ নিয়ামত পাইলাম, কেমন নিয়ামত পাইলাম? ওই যে মাকামে মাহমুদে নবী শুধু সিজদায় পড়ে কান্না করবে, সব মানুষরা রব্বে নাফসি নাফসি বলে পাগল হয়ে যাবে। ওই সময় উম্মতে মুহাম্মাদি আল্লাহ তাআলা অর্ডার করবেন, সব নবীর উম্মতদের থেকে সর্বপ্রথম জান্নাতে যাবে উম্মতে মুহাম্মাদি। আব্দুল্লাহ ইবনে মাসউদ কে ডেকে বলে, আব্দুল্লাহ রে, আমারে তেলাওয়াত শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বলে, পয়গম্বর আপনার উপর তো কোরআন নাজিল হলো, আমি কেন আপনারে তেলাওয়াত শোনাবো? পয়গম্বর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আমি অপরের থেকে তেলাওয়াত শুনতে বড় পছন্দ করি, আমার একটু তেলাওয়াত শোনাও।
আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার কুরআনুল কারীমের সূরা নিসা থেকে তেলাওয়াত শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত পড়তে 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 এক পর্যায়ে এই আয়াত পর্যন্ত আসলো, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। পয়গম্বর আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ রে দাঁড়া দাঁড়া, আর তেলাওয়াত করবি না। পয়গম্বর কাঁদতে কাঁদতে কান্না করতে করতে দাড়ি মোবারক গুলো ভিজে ফেলাইছেন। আব্দুল্লাহ ডেকে বলে, পয়গম্বর কেন আপনি কান্না করতেছেন গো পয়গম্বর? নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে জানো, পৃথিবীর শুরু থেকে আমি নবী পর্যন্ত যতগুলো নবী আল্লাহ পাঠাইছেন, প্রত্যেকটা নবী উম্মতদের ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষী দেবে। আমি নবী তো উম্মতদেরকে বড় মায়া করি, বড় ভালোবাসি। যখন আমি আমার উম্মতদের ব্যাপারে আল্লাহকে সাক্ষী দেব, আমার গুনাহগার উম্মতদের ব্যাপারে আমি আল্লাহর কাছে কি সাক্ষী দেব? আমি চাই না আমার কোন উম্মত জাহান্নামে চলিয়া যায়। আমি চাই না আমার কোন উম্মত জাহান্নামে হয়ে যাক। আমি ওই সময় আল্লাহর কাছে কি পরিমাণ কিভাবে সাক্ষী দেব? না না, আমি তো সাক্ষী দিতে পারবো না। এই জন্য আমি পয়গম্বর কান্না করতেছি। এই শরীয়তপুরের বাবারা, নবী আমাদের জন্য কত পরিমাণ কেঁদেছেন। হাদিসের কিতাবগুলো পড়লে বোঝা যায় পয়গম্বর উম্মতের জন্য কত পরিমাণ কষ্ট করেছেন। এই যুবক ভাইয়েরা, একটা কথা বলে যাব, একটা মেসেজ দিব আপনাদের। মনে মাইন না নো মাইন, নরম গড় অন্তরটারে নরম বানাও। যেই নবী তায়েফের ময়দানে রক্ত দিলেন, যেই নবীর ছোট্ট কালে মা নাই, যেই নবী দুনিয়াতে আসার পূর্বে বাবাও দুনিয়াতে নাই, এত বড় এতিম নবী আমার, এত বড় এতিম পয়গম্বর, সব কিছু ভুলে গিয়ে উম্মতের জন্য যেই নবী এত পাগল, আজকে কেন ওই নবীর আদর্শ ছাড়লারে যুবক? এই যুবক, তোমাদেরকে কয়েকটা কথা বলিয়া যায়। আজকে তুমি মডেল যুবক হইছো, মডেল যুবক। পয়গম্বর জানায় দেয়, যারা এই যে সুন্দর চেহারার মধ্যে দাড়িগুলোর মধ্যে খুর লাগায়া ব্লেড দিয়ে সুন্দর করে চাচে, সুন্দর করে সেভ করে, এই জানো আমার পয়গম্বর বলেন, তারা কি করে জানো? তারা যখন দাড়িগুলো কেটে ফেলি, আমি নবীর গলার মধ্যে ছুরি চালা। এই যুবক ভাই, আপনাদেরকে বলিয়া যায়, আজকের বয়ান থেকে তাওবা করে নাও রে ভাই। যতদিন বেঁচে আছি আর কোনদিন দাড়ির মধ্যে খুর লাগাবো না। বলবেন হুজুর গো, দাড়ি রাখলে তো লেডিসরা পছন্দ করে না। কথা বলেন ঠিক কি? হ্যাঁ, হুজুর দাড়ি রাখলে তো মহিলারা পছন্দ করে না, বুড়া বুড়া লাগে। এই কথা বলেন ঠিক কি? বৈজ্ঞানিকরা বলতেছেন, বোঝার জন্য বলি। এই যুবক শুনো, যুবক শুনো, বুঝার জন্য বলি, অহংকারের জন্য নয়। দাড়িওয়ালা ছেলেদের বউ হয় সুন্দর,
কথা বলেন ঠিক কিনা? এই বৈজ্ঞানিকরা রিসার্চ করছে, যারা দাড়ি কাটে তারা সকাল সন্ধ্যা ডক্টরের কাছে যায় যৌন শক্তি বাড়ানোর জন্য। বৈজ্ঞানিক বলছে যারা দাড়ি রাখি আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির উপর রহমত নাজিল হতে থাকে। এ ভাই, আজকের বয়ান থেকে তাওবা করে নাও। কসম খেয়ে যায় যুবক, কসম। আজকের বয়ান থেকে বাসায় গিয়ে আয়নায় তোমার চেহারাটা দেখবা। চেহারাটা দেখার পরে নিয়ত করবা, আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই দাড়ির মধ্যে আর খুর লাগাবো না। চেহারাটা দেখার পরে দাড়িটা রেখা দিবা। দাড়ি যখন লম্বা হয়ে যাবে আবার আয়নায় দেখবা তোমার চেহারার মধ্যে এক প্রকার নূরের আলোগুলো ঝলক মলক করতে থাকবে। এই যুবক বুঝার জন্য বলে, তোমরা আমাদের সন্তান, তোমরা আমাদের কলিজার টুকরা ভাইরে, আমরা চাই না তোমরা জাহান্নামে চলিয়া যাও। এই বুঝার জন্য বলি, যাদের দাড়ি নাই, আমিও তো যুবক নাকি আমি বৃদ্ধ, আমিও তো তোমাদের মতো একজন যুবক রে ভাই। আমার চেহারা দিকে তাকাও, আমার চেহারাটাকে অসুন্দর নাকি সুন্দর? আমার চেহারার দিকে একটু তাকাও না। আমার চেহারাটা তো বড় সুন্দর লাগে, চেহারাটা আয়নার মধ্যে দাঁড়াইলে কত চমৎকার লাগে। এ ভাই, এই যুব সন্তান, তোমার হাত দুটা ধরে হাত বাড়ায় দাও, এ তোমার পা দুটা বাড়ায় দাও, আমি তোমার পাও ধরে যাই আজকে শরীয়ত পত্রিকা। এই যুবক যতদিন বেঁচে আসো আজকের মাহফিল থেকে তাওবা করো মালিকের কাছে। ও মালিক, ও দয়ার মালিক, যতদিন বেঁচে আছে আর কোনোদিন গুনাহ করব না। যতদিন বেঁচে আছি আর দাড়ির মধ্যে আমরা খুর লাগাবো না। তাওবা করো, তাওবা করো। বলবেন হুজুর গো, আমাদের তাওবাকে আল্লাহ কবুল করবেনি। হ্যাঁ, যত গুনাহ করো না কেন আমার আল্লাহ তাআলা 24 নম্বর পারার মধ্যে জানায় দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই বান্দা, তুমি পূর্বে যত প্রকার গুনাহ করছো, তুমি যত প্রকার অন্যায় করছো, তুমি যদি ইখলাসের সাথে ওই মালিককে খুশি করার জন্য তাওবা করতে চাও, তাওবাতান নাসুহা করতে চাও, পূর্বে যা কিছু করছো, যা অন্যায় করছো, সব থেকে যদি তুমি মুখটা ফেরায় নাও, মালিককে যদি তুমি চাও, আমার পয়গম্বর বলেন, আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। এ নবীর উম্মতের দল, এ যুবকরা শোনো, পূর্বে নামাজ একদিনও পড়ো নাই, বয়স তোমার 30 বছর হয়ে গেল, বয়স তোমার 80 বছর হয়ে গেল, একদিন মসজিদে যাও নাই, মিথ্যা বলছো, জেনা করছো, গানের মধ্যে বিভোর, সব গুনাহ তুমি করছো, সন্ত্রাস ছিল এলাকার মধ্যে, তোমার শয়তান বলে সবাই চেনে। তুমি যদি কসম খায় যায় রে যুবক, কসম, তুমি যদি 1 নম্বর তাওবা করতে পারো, তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মিনিটের মধ্যে আল্লাহ মাফ করিয়া দিবে। পয়গম্বর নাত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। কেমন মাফ করবে রে ভাই, কেমন? এই বুঝার জন্য বলি, এলাকার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ভূমিষ্ঠ হয় কিনা বলেন তো? নতুন নতুন বাচ্চা ভূমিষ্ঠ হয় না? ওদের কোনো গুনাহ আছে? তারা কিছু বোঝে? যেমন তাদের কোনো গুনাহ নাই। যেই বান্দা তাওবা করবে 1 নম্বর খাঁটি তাওবা, ওই বান্দাটার জীবনটাও নিষ্পাপ ছোট্ট মাসুম বাচ্চার মতো হয়ে যায়। এই নবীর উম্মতের দল, ওই যে বললাম নামাজ কোথায় পাইলাম, সময় কম, আর নামাজ কেন আল্লাহ আমাদেরকে দান করলেন? এতক্ষণ বোঝার উদ্দেশ্য হইল পয়গম্বর আমাদের জন্য কত পরিমাণ কষ্ট করেছেন।
পয়গম্বরের পরিশ্রমের মাধ্যমে নামাজ পৃথিবীতে আসছে, আর এই নামাজের মাধ্যমে বান্দা জান্নাতে যাইতে পারবে। নামাজটা কেমনে আসলো? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নামাজ কেমনে পাইলাম, কোথায় পাইলাম, কিভাবে পাইলাম? লম্বা ইতিহাস। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাকতে বলে, জিবরিল যাও আমার হাবিবকে দাওয়াত দাও, মেরাজের দাওয়াত দাও, আমার বন্ধুকে আমি পর্যন্ত নিয়ে আসো। পয়গম্বরের কাছে জিবরিল হাজির। পয়গম্বরকে ডেকে বলে, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত করছেন মধ্য জগতের জন্য, উপরে আকাশের দিকে আল্লাহ তাআলা পর্যন্ত আপনার সফর। দুইটা ব্যাখ্যা পাওয়া যায়। পয়গম্বর ওই সময় হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। আরেকটা ব্যাখ্যা পাওয়া যায় পয়গম্বর ওই সময় মক্কার হাতেমে ছিলেন। পয়গম্বর এখন পর্যন্ত নিদ্রা যায় নাই, পয়গম্বর এখন পর্যন্ত ঘুমায় নাই। জিবরিল এসে পয়গম্বরকে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত চলে গেলেন ভ্রমণে। যাওয়ার পর পয়গম্বর মসজিদে যখন প্রবেশ করবেন, এ বাবা আরো একটি প্রমাণ দেখেন। আমার আপনার নবীজি সব নবীর থেকে সবচেয়ে দামি নবী, সবচাইতে বড় নবীর প্রমাণ এই যে মসজিদে আকসা বাইতুল মাকদিসে ঢোকার পর নামাজের সময় হয়ে যায়, সব নবীদেরকে একত্রিত করা হয়। সব নবীরা একত্রিত হলেন। সব নবীরা আমার নবী, আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মুসল্লি হয়ে গেছে। ইমামতি করলেন আমার আপনার নবী। সুবহানাল্লাহ। নামাজ শেষ করার পর বাইতুল মাকদিসের গেট থেকে পয়গম্বর বের হবেন। জিবরিল আমিন হাজির। জিবরিল আমিন শাম এই যেমন দুইটা পেয়ালা লইয়া পয়গম্বরকে ডাকতে বলে, ও পয়গম্বর বলুন আপনি কোন পেয়ালা, দুইটা কোন পেয়ালা নেবেন? পয়গম্বর ডান দিকে তাকায় বলে, জিবরিল আমারে ডান দিকের পেয়ালা দিবে। জিবরিল আমিন ডাকতে বলে, ও পয়গম্বর আপনি বড় সৌভাগ্যবান নবী, আপনার উম্মতরা বড় সৌভাগ্যবান। আপনি যদি বাম দিকের পেয়ালা নিতেন, আপনার উম্মতরা দুনিয়ার মধ্যে ধ্বংস হয়ে যেত। আপনি ডানাতের পেয়ালা নিছেন, আপনার উম্মতদের উপরে হাজার হাজার আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। এরপর পয়গম্বরের কাছে বোরাক হাজির হয়ে গেছে। এই বোরাকটা পয়গম্বরের সামনে এসে কেমন জানি লাফালাফি করে। জিবরিল ডাক দিয়ে বলে, বোরাক নে জানো তোমার পিঠের উপর আজকে যে আরোহণ করবে সে কে জানো? না না জানি না। কি সে কে? বলে ওই ব্যক্তির মতো দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে আর কোন সম্মানী ব্যক্তি নাই। ওই ব্যক্তি আর কেউ নাম আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোরাকটা শান্তশিষ্ট ভাবে নবীর সামনে হাজির হয়ে গেল। নবী আরোহণ করলেন।
আরোহণ করার পর পয়গম্বরকে লইয়া জিবরিল এবার প্রথম আসমানে চলিয়া গেছে। প্রথম আসমানে যাইয়া প্রথম আসমানের দরওয়াজাকে ডেকে বলে, আসমানের দরওয়াজা খুলো। দরওয়াজা খুলে দেওয়ার পর ভিতর থেকে আওয়াজ আসে, গো বলো কে তুমি? বলে আমি জিবরিল। তোমার সাথে কি? বলে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ, আল্লাহর অর্ডার হয়েছে নি? মহা আল্লাহর অর্ডার হয়েছে। পয়গম্বরকে লইয়া যখন প্রথম আসমানে আরোহণ করলেন, আরোহণ করার পর একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ। ওই ব্যক্তিটা আমার আপনার নবীকে সম্বর্ধনা জানান, পয়গম্বরকে সম্বর্ধনা জানান। আর ওই ব্যক্তিটা ডানে একবার তাকায়, বামে একবার তাকায়। ডানে যখন তাকায় পয়গম্বর লক্ষ্য করেন যে ব্যক্তিটা ডানে তাকায় আর শুধু হাসে, বামে তাকায় আর শুধু কান্না করে। পয়গম্বর জিবরিলকে ডাক দিয়ে বলেন, জিবরিল রে, ওই ব্যক্তিটা কে? ব্যক্তির পরিচয় জানতে চাই। ডাক দিয়ে বলো, পয়গম্বর ওই ব্যক্তি আর কেউ না, ওই ব্যক্তি হলো আমার আপনার পিতা বাবা আদম। অর্থাৎ প্রথম আসমানে নবী যখন উঠলেন, ওঠার পরে দেখা হইল বাবা আদম নবীর সাথে। বলেন কার সাথে? নবী আদম। আদম নবী আমাদের কি হয়? আমাদের কি হয়? আমাদের পিতা, আদি পিতা, আমাদের পিতা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। পয়গম্বর এবার জিবরিলকে ডাক দিয়ে কয়, ও জিবরিল, বুঝলাম না ব্যাপার কি, বুঝলাম না। ডান দিকে যে তাকায় ওই সময় কেন ওই সময় কেন বাবা আদম হাসে, আর বাম দিকে যখন তাকায় কান্না করে কেন? এই শরীয়তপুরের আব্বারা শোনাও, এই শরীয়তপুরের যুবকরা ভালো করে শুনে নাও। বাবা আদম ডান দিকে তাকায়া তাকায়া কেন হাসে? দুনিয়ার জমিনে যারা গুনাহ করে নাই, যারা নামাজ পড়ছে, যারা ইবাদত করছে, যারা গুনার দিকে যায় নাই, মসজিদে যখন আজান হয়েছে 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিছে, ওই ডান দিকে রূহের ছাগগুলো সবাই হলো জান্নাতি। ওদের দিকে বাবা আদম তাকায়া তাকায়া আনন্দে আনন্দে খুশিতে আত্মহারা হয়ে হাসে। ও কেন হাসে জানো? এই যে আমি ইসমাইল সিদ্দিকীর বাবা, বুঝার জন্য বলি, বুঝার জন্য বলি। সারা বাংলাদেশ আমি বয়ান করি রে বাবা, সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যা হয়, আমার মা বাবার মনটা কত না খুশি, কথা বলেন ঠিক না? এ বাইজি বুস্তামের মা বাবার কপালটা কত ভালো। আপনার মাদ্রাসার এই যে মাদ্রাসার মুহতামিম সাহেবের মা বাবার কপালটা কত ভালো। আমার আপনার সন্তান যখন ভালো কিছু হয়ে যায়, বড় যখন চাকরি পায়, আমরা খুশি হই নাকি খুশি হই না? খুশি হই নাকি খুশি হই না? ঠিক বাবা আদম সন্তানের দিকে তাকায়া এই জন্য হাসে। সন্তানরা দুনিয়া দুনিয়া না কইরা রবকে তালাশ কইরা কইরা রবের ইবাদত করিয়া করিয়া তারা জান্নাত পর্যন্ত চলে যেতে পারছে, এই জন্য খুশিতে হাসে। বাম দিকে যখন তাকায় কেন কান্না করে? শরীয়তপুরের যুবক রাত্রি যখন গভীর হয়ে যায়, রাত্রে যখন গভীর হয়ে যায়, হেডফোনটা কেন লাগাও রে যুবক? রাত্রি যখন গভীর হয়ে যায়, দরওয়াজা লাগায় দাও, বাতিগুলো অফ করে দাও, মোবাইলটা সামনে লইয়া তুমি খারাপ খারাপ ছবিগুলো দেখো। জানো বাবা আদম তো সেদিন তোমার দেখা দেখা কান্না করবে। দুনিয়ার বিপদে পড়লে মা গায়, দুনিয়ার বিপদে পড়লে বাবা গায়, দুনিয়ার বিপদে পড়লে মা পাশে আসে,
দুনিয়ার বিপদে বন্ধু বান্ধবরা পাশে আসে ভাইরে, কিন্তু এই দিন বাবা আদম যখন দেখে দেখে কান্না করবে, কেউ পাশে আসবে না গো, কেউ পাশে আসবে না। সেদিন শুধু কাজে লাগবে নেক আমল, কথা বলেন ঠিক কিনা? এরপর দ্বিতীয় আসমানে আমার পয়গম্বর চলে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পর দুইজন নবীর সাথে সাক্ষাৎ, জাকারিয়া ঈসা আলাইহিস সালাতুস সালাম তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পর ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ, চতুর্থ আসমান পর্যন্ত চলে গেলেন। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতুস সালামের সাথে সাক্ষাৎ, পঞ্চম আসমানে চলে গেলেন হারুন আলাইহিস সালাতুস সালামের সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে চলে গেলেন পয়গম্বর, সেই 6 নম্বর আকাশে গিয়া ষষ্ঠ আসমানে গিয়া মূসা নবীর সাথে সাক্ষাৎ। সপ্তম আসমানে পয়গম্বর গেলেন, সপ্তম আসমানে গিয়া আমাদের পিতা, জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের সাথে সাক্ষাৎ। জাতির পিতা কে বলেন? জাতির পিতা কে? জাতির পিতা কে বলেন? নাকি আপনাদের পার্শ্বের গোপালগঞ্জের শেখ মুজিবুর রহমান? আয় বাংলাদেশে এমন স্লোগান হয়েছে এক সময়, নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের জাতির পিতাকে আওয়াজ দিয়ে বলেন কে? মনে থাকবে? তাহলে আদি পিতা হযরতে আদম, জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর এবার উর্দু জগতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে যাবেন। ইব্রাহিম নবী কেমন জানি কান্না করে, পয়গম্বর জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরিল বাবা নবী ইব্রাহিম কেন কান্না করে, কান্নার কারণটা জানতে চাই। শরীয়তপুরের মুসলমান, এই শরীয়তপুরের বাবা, কথাগুলো দিলের কান দিয়ে লাগাও, কথাগুলো আমল করার জন্য শোনো। ওই ইব্রাহিম নবী কি বলেন দেখে। জিবরিল ডাক দিয়ে বলে, পয়গম্বর বাবা ইব্রাহিম বলতে থাকে যে যুবক নবী মুহাম্মদ আমার অনেক 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 পরে দুনিয়াতে গেছে, তবে জানাও ওই মুহাম্মাদের উম্মতরা আমি ইব্রাহিম নবীর উম্মতদের থেকে অনেক অনেক বেশি জান্নাতি হবে। পয়গম্বর এবার আল্লাহর সাথে গল্প করতেছেন, দুই বন্ধু। আল্লাহ তাআলা দুস্থ হাবিবুল্লাহ আমার আপনার নবী, অনেক দিন পরে আল্লাহ তাআলা বন্ধুকে পাইছে। পয়গম্বর আল্লাহর সাথে গল্প করতেছেন, আল্লাহর সাথে বান্দার অনেক চাওয়া। একবারও আমার নবী বলে নাই ও মালিক আমার একটা বিশাল জান্নাত দিন, এ কথা পয়গম্বর বলে নাই। কত পরিমাণ ভালোবাসা উম্মতদের উপর, দেখুন দেখুন। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো আমি জান্নাত দেখতে চাই, আমার জান্নাতি উম্মতরা কোথায় থাকবে, তাদের বাড়ি কোথায় হবে, আমি একটু জান্নাত দেখতে চাই। আল্লাহ বলে, যাও তোমার অর্ডার করলাম, জিবরিল যাও আমার দোস্তকে জান্নাত দেখাও। জান্নাত দেখাইছেন, জান্নাত পয়গম্বর দেখছেন, সুন্দর করে দেখার পর এত খুশি। ও কেন খুশি জানো? এই জন্য খুশি, এই সুন্দর জায়গাগুলোর মধ্যে আমার উম্মতরা থাকবে, এজন্য আমি নবী বড় খুশি। সুবহানাল্লাহ। আল্লাহকে ডেকে বলে, মালিক জান্নাত দেখলাম, এবার আমি একটু জাহান্নাম দেখতে চাই। আল্লাহ ডেকে বলেন, না গো নবী আমার, না না, তুমি জাহান্নাম দেখলে ঠিক থাকতে পারবা না। পয়গম্বর ডাক দিয়ে বলে, মালিক আমি একটু জাহান্নামটা দেখতে চাই। জাহান্নাম আমার নবী ভ্রমণ করলেন। জাহান্নাম ভ্রমণ করার পর পয়গম্বর এত পরিমাণ কান্নার মধ্যে পড়ে গেলেন।
পয়গম্বর সিজদায় পড়িয়া পড়িয়া কান্না করছে। জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল যাও যাও যাও, আমার বন্ধুকে আমি আর কাঁদাইতে চাই না। কেন আমার বন্ধু এত কান্না করে, কেন কান্না করে? জিবরিল ডেকে বলে, পয়গম্বর আপনি কেন কান্না করতেছেন গো পয়গম্বর? নবী ডাক দিয়ে বলে, এই যে জাহান্নাম দেখলাম, আমার উম্মতরা তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, এই জন্য আমি কান্না করি। ও পয়গম্বর আপনি কি চান? ও শরীয়তপুরের মুসলমান দেখুন, আল্লাহকে ডাক দিয়ে বলে, ও মালিক আমি কিছুই চাই না, আমি কিছুই চাই না, আপনার কাছে কিছু চাই না, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধুরে শোনো, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম, তোমার কোন উম্মত আমি আল্লাহ জাহান্নামে পাঠাবো না। এ নবীর উম্মতের দল বয়ান শেষের দিকে রে বাবা, ওই যে আমার নবী এবার আল্লাহর কাছ থেকে যখন দুনিয়ার মধ্যে আসবেন, নামাজ দিলেন 50 ওয়াক্ত। নবী ডাক দিয়ে, আল্লাহ আমার উম্মতদের জন্য কিছু হাদিয়া দেন। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর মুহাম্মদ তোমার উম্মতদের জন্য আমি আল্লাহ খাস ইবাদত দিলাম 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ পাওয়ার পর পয়গম্বর দুনিয়ার জমিনে যখন আসবে, মুসা নবীর সাথে সাক্ষাৎ। মুসা নবী বলে, তোমার আল্লাহ তোমার উম্মতদের জন্য কি দিল? বলে 50 ওয়াক্ত নামাজ। বলো কি? তোমার উম্মতরা তো বড় গাফেল, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। যাও তোমার রবের কাছে বলো। আল্লাহর কাছে গিয়ে বলতেছে, মালিক আমার উম্মতরা তো এতগুলো নামাজ পড়তে পারবে না, একটু কমান। 5 ওয়াক্ত কমাইছে, 45 ওয়াক্ত হয়েছে। আবার বলতেছে, আল্লাহ কমান, আল্লাহ কমান, আল্লাহ কমান। কমাইতে কমাইতে রইছে আর 5 ওয়াক্ত। তবে চমৎকার একটা বিষয় দেখো, পয়গম্বর দুনিয়ার জমিনে যখন চলে আসবেন, আল্লাহ ডেকে বলে, পয়গম্বর মুহাম্মদ দাঁড়াও দাঁড়াও, তুমি তো আমার দোস্ত, তুমি তো আমার বন্ধু। তবে মুহাম্মদ শুনে রাখো, তোমার উম্মতদেরকে জানায়া দিবি, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমার কোন উম্মত যদি আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমি আল্লাহর জান্নাত পাওয়ার আশায় যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে গো, আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেয়া দেব। এই নবীর উম্মতের দলে যুবক ভাই ও বাবা, যেই নবী আমার আপনার জন্য মৃত্যু পর্যন্ত কষ্ট করলেন, শুধু তাই না, শুধু তাই না, নবীজির পরে সাহাবায়ে কেরাম ওমর, উসমান, আলী, আবু বকর তারাও কষ্ট করেছেন রে বাবা। একটা ঘটনা বলে বয়ান ইতি টেনে দিব রে বাবা। এই বাবা পরিচিত একজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যে বেলাল, এত কালো দাঁতগুলো উঁচা নিচা, কথাগুলো অস্পষ্ট, কথা স্পষ্ট হয় না। ওই বেলাল এত ভয়ঙ্কর ছিল। ওই সময়কার বাচ্চারা যখন কান্না করত, বেলালের কথা শুনলে তারা কান্না বন্ধ করে দিত। ওই বেলাল যখন কালিমা পড়লেন, উমাইয়ার ঘরে গোলাম হিসাবে বেলাল যখন রইল, বেলাল একদিন হঠাৎ করে দেখতেছে, উমাইয়া দেখতেছে বেলালের ঠোঁটগুলো লড়াইয়া লড়াইয়া বলে, আহাদ 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 আহাদ। উমাইয়া শয়তান বেলালকে ডেকে বলে, বেলাল বলো কি? আমার ঘরে গোলাম হইয়া আমার ঘরে খাইবা আর তুমি তোমার রবের প্রশংসা করবা? হতে পারে না, হতে পারে না। তোমারে আমি বাড়ি থেকে বের করে দিব, তোমারে শাস্তি দিব, তোমারে মারে ফেলব। বেলাল ডেকে বলো, মাইয়ারে শোনো, যেই নবীকে ভালোবাসা একবার কালিমা পড়ছি, তুমি আমারে মেরে ফেলো না কেন? আমি নবীর কালিমা আমার কলব থেকে হটাই দিতে পারবো না।
এক পর্যায়ে বেলালকে ডেকে বলে, বেলাল তোমারে তো শাস্তি দিব। লম্বা ইতিহাস। এক পর্যায়ে বেলালের পায়ের মধ্যে রশি লাগায়া উত্তপ্ত বালুর দিকে লিয়া যায়। বালুর দিকে লয়া যাইয়া বেলালের পেটের উপরে পাথর দেয়। পাথর দিয়া বলে, বেলাল সময় আছে, কালিমা ছাড়ো। বেলাল চিৎকার করে বলে, বাঁচাও 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 বাঁচাও। বেলালকে ডেকে বলে, বেলাল রে তুমি ভয় পাইছো? বেলাল ডেকে বলে, আয় মাই আমি ভয় পাই না, আমি বড় ভয় পাই না, আমি বড় আশ্চর্য হচ্ছি আল্লাহ কেন আমার জীবনের মধ্যে, আমার কলবের মধ্যে একটা জীবন দিল। আল্লাহ যদি আমার কলবের মধ্যে শত শত জীবন দিত, আমি বেলাল নবীর কালিমার জন্য দিয়ে দিতাম। পাশ দিয়ে বেলালের পাশ দিয়ে আবু বকর যায়। আবু বকর চিৎকার করে ডাক দিয়ে বলে, উমাইয়া রে দাঁড়া দাঁড়া, বেলাল আর মারবি না, তোদের একটা গোলাম আমাদের কাছে আছে, তোদের একটা গোলাম আমাদের কাছে আছে, আমি তোমাদের গোলামটা মাফ করিয়া দেই। ওইদিকে আমার দয়ার নবী, ওইদিকে আমার মদিনার নবী ডাক দিয়ে বলে, আবু বকর দাঁড়াও দাঁড়াও, আমার কাছ থেকে কিছু অর্থ নিয়ে যাও, অর্থ নিয়ে যাইয়া বেলালকে মুক্তি করো, আমি আল্লাহর কাছে যেন কিয়ামতের মাঠে বলতে পারি, ও মালিক যেই বেলাল ইসলামের জন্য এত কষ্ট করেছেন, আমি নবী অর্থ দিয়ে তারে মুক্তি করে দিলাম। এই নবীর উম্মতের দল, আমার নবী দিন রাতে সদা সর্বদা দিনের জন্য অর্থ ব্যয় করেছেন, দিনের জন্য সময় ব্যয় করেছেন, দিনের জন্য রক্ত ব্যয় করেছেন। আমরা কারা কারা রাজি আছি দিনের জন্য অর্থ ব্যয় করতে? একটু হাত দুটো উঠায়া দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর। রক্ত দিব ইনশাআল্লাহ, অর্থ দিব ইনশাআল্লাহ, শ্রম দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন। হাত নামান।